আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, জিন থেকে অদৃশ্য হয়ে যেতে চান? জিনের চক্ষু থেকে গায়েব হয়ে যেতে চান? যেন আপনারা জিনে খুঁজে না পায়, বা যেন আপনাকে কোনো সময় কোনো জিন বোধে ক্ষতি করতে না পারে, সেই জিনিসটা আপনি কি চান না? অবশ্যই চান। এমন কেউ নেই যে এই জিনিসটা চাইবে না। এই জন্যই এত গুরুত্বপূর্ণ বিষয়টি আজকে আপনাদের সাথে নিয়ে আসলাম, যেন সবাই শিখে রাখতে পারেন এবং জিনের ক্ষতি থেকে নিজেকে হেফাজত করার জন্য, জিনের আসর থেকে, জিনের বদনজর থেকে নিজেকে অদৃশ্য করে নেওয়ার জন্য এই আমলটি করবেন। অদৃশ্য হয়ে যাবেন, জিনে আপনাকে খুঁজে পাবে না। জিন আপনাকে পাবেই না, তাহলে আপনার উপর বদনজর কি করবে? জিন আপনাকে দেখতেই পারবে না, আপনার উপর আসর কি করবে? এই গুরুত্বপূর্ণ আমলটি শেষ পর্যন্ত দেখুন আর আমলটি শিখে রাখুন। স্কিপ করবেন, স্কিপ করলে হয়তো আপনি গুরুত্বপূর্ণ কোনো কথা ছুটে যাবে, পরে বুঝবেন না। প্রিয় দর্শক, সে আমলটি বিস্তারিতভাবে আমি আলোচনা করব। তবে আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, দুনিয়ার মধ্যে চলতে ফিরতে গিয়ে আমাদের অনেক সময় ক্ষতি করে থেকে জিনগুলো অনেক সময় কাছে শরীরের মধ্যে এসে বড় করে, আবার অনেক সময় দূর থেকে বদনজর করে, যার কারণে অনেক ক্ষতি হয়ে যায়। যেই সমস্যার কারণে আপনাকে অনেক টাকা খরচ করতে হচ্ছে, আপনাকে অনেক কষ্ট ভোগ করতে হচ্ছে। আল্লাহ, সেগুলো কীরকম কষ্ট আমি নিজে একজনকে নিয়ে দৌড়াদৌড়ি করেছি, এই জন্য জানি। এই অমুক জায়গায় নিয়ে যেতে হবে, তমুক জায়গায় নিয়ে যেতে হবে, এখন ভালো, আবার 2 দিন পর এই আসর করে 2 দিন পর অসুস্থ হয়ে যায়, এমন কঠিন অবস্থা। এরকম পরিস্থিতির মধ্যে পড়লে মানে রোগী এবং রোগীর গার্জিয়ান যারা আছে সবাই পেরেশানি হয়ে যায়, আর টাকা পয়সা তো খরচ হয়। এরকম কঠিন পরিস্থিতির মধ্যে যেন পড়তে না হয়, এই জন্য আমলটি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি আমলটি করতে পারেন, জিনেরা আপনার উপর কোনো বদনজর করতে পারবে না, তারা আপনার কোনো ক্ষতি করতে পারবে না, তারা আপনাকে দেখলেই ভয় পাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সে আমলটি কীভাবে করবেন? সে আমলটি আপনি ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে করবেন। ফজর এবং মাগরিব 2বার। কয়বার বলেছি? ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে 2বার পড়বেন। ফজরের নামাজ যখন আদায় হয়ে যাবে, উজু অবস্থায়, পবিত্র অবস্থায়, উজু না থাকলে উজু করে নেবেন, পবিত্র অবস্থায় 3বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। 3বার ইস্তিগফার পড়ার পরে এরপরে 3বার যে কোনো দুরূদ শরীফ পড়ে নেবেন। আমি দরুদ ইব্রাহিম পড়তেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকমভাবে 3বার ইস্তিগফার এবং 3বার দরুদ শরীফ পড়ার পরে এরপরে আপনি পবিত্র কালামুল্লাহর, পবিত্র কোরআনের একটি সূরা, যেই সূরাটা সবাই জানেন বা সবাই চিনেন, সূরা ইয়াসিন। এই সূরা ইয়াসিনের একটি আয়াত শুধু আপনারা শিখবেন, শুধু একটি আয়াত মাত্র, কঠিন না। আপনাকে বলি নাই যে সম্পূর্ণ সূরা পড়তে হবে, শুধু একটি আয়াত সূরা ইয়াসিনের আপনি শিখে নেবেন সহি শুদ্ধভাবে, ইনশাআল্লাহ আপনি অবশ্যই ফলাফল পাবেন। যেই উদ্দেশ্য করতেছেন সেটা অবশ্যই হাসিল হবে। এই আয়াতটা আপনি সহি শুদ্ধভাবে আপনি করে নেবেন। আমি যেভাবে তেলাওয়াত করব ঠিক সেভাবেই আপনি তেলাওয়াত করার চেষ্টা করুন। প্রিয় দর্শক, 3বার ইস্তিগফার এবং 3বার দরুদ শরীফ পড়ার পরে এরপরে এই সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 9 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون. এই আয়াতটি وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون. এই আয়াতটি মোট 21 বার পড়বেন। 21 বার পড়ার পরে আপনি আপনার হাতের মাঝে ফু দিবেন, হাতের মাঝে ফু দিবেন, হাতের মাঝে ফু দিয়ে আর সারা শরীরের মধ্যে মেসেজ করে দিবেন, বা শরীরের মধ্যে একটু থুতু দিবেন।
এরকমভাবে থুতু দিবেন আর হাঁটো সারা শরীরের মধ্যে মেসেজ করে নেবেন। এভাবে যদি এরপরে আবারও শেষে 3 বার যে কোনো দুরূদ শরীফ পারেন পড়ে নেবেন। আপনি যদি এভাবে আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ যে প্রথম যে হালকা থুতু দিয়েছেন, যদি শরীরের উপর তখন যেটা থাকে তাহলে সাথে সাথে চলে যাবে এই থুতু দেওয়ার কারণে। আর যদি না থাকে, যে শরীরটাকে হাতে দ্বারা বেঁধে নিয়েছেন, আর আপনার পর কোনো আসর করতে পারবে না, আপনার পর কোনো জিন ক্ষতি করতে পারবে না, আপনাকে জিনে দেখতেই পাবে না, তাদের চোখের মধ্যে পর্দা পড়ে যাবে, আপনাকে দেখতে পাবে না, সুতরাং তারা আপনার আর কোনো ক্ষতি করতে পারবে না। এই আমলটি ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে প্রতিদিন 2 বার করে করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মানুষের অনিষ্ট থেকে, জিনের অনিষ্ট থেকে, সব ধরনের অনিষ্ট থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করে। প্রিয় দর্শক, কবির আমি উপকার আমলটি শিখে রাখুন এবং ভিডিওটি বেশি করে শেয়ার করে রাখুন, যেন সবাই শিখে রাখতে পারে এই সহজ আমলটি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।